হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিয়ালের পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাকে একটা জিনিস দেখাবো, সেটি হচ্ছে যে আমরা হোয়াট দিয়ে বাচ্চাদের কিভাবে প্রশ্ন করা শেখাবো এবং তারা কিভাবে এই জিনিসগুলো নিয়ে কাজ করবে। এর জন্য মূলত আমরা মাই ফার্স্ট গ্রামার স্টুডেন্ট বুক 1, যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তারা এই বইটি সম্পর্কে ধারণা পাবেন। বইটি আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটি একটি চমৎকার বই। নিঃসন্দেহে আপনার বাচ্চাদের গ্রামারের রুটিন ওয়ার্কগুলো সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে করার জন্য। তবে চলুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। আমরা জানি হোয়াট অর্থ কী। প্রথমে আপনার বাচ্চাদের বলে দিন হোয়াট অর্থ কী, এবং বি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট ফর্মে যেগুলো আছে অ্যাম, ইজ, আর, সেগুলো কিন্তু এই হোয়াটের পরে ব্যবহৃত হয়। যেমন আমরা জানি অ্যানিমেল, প্লেসেস এবং থিংস একটির ক্ষেত্রে ইট এবং একের অধিক হলে আমরা ব্যবহার করে থাকি দে, যেটি আমার পূর্ববর্তী অনেকগুলো ভিডিওতে আমরা এই কনসেপ্টটি শেয়ার করেছি এবং এই কনসেপ্টটি এখন আমরা আমার এই ভিডিওতে ব্যবহার করব। উদাহরণস্বরূপ হোয়াট ইজ ইট। দেখুন, হোয়াটের পরে আমরা ইজ এবং এর পরে আমরা ইট অর্থাৎ একটি। এটা হয় কি? হোয়াট ইজ ইট বা ইহা কি হয়? ইট ইজ এ হাউস, ইট ইজ অ্যান ইগলু। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ইট দিয়ে যদি আমরা প্রশ্ন করছি তাহলে উত্তরের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা ইট ইজ দিয়ে শুরু করছি। ইট ইজ এ অথবা ইট ইজ অ্যান। এরপরে যদি একের অধিক হয়ে থাকে তখন আমরা প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করছি হোয়াট আর দে। সো সেক্ষেত্রে উত্তরটা হবে দে আর। অর্থাৎ আপনি বাচ্চাকে বলে দিন তুমি উল্টোভাবে যাবে। হোয়াট আর দে প্রশ্নটা শোনার পরে দে আর সাপোজ হাউজেস, দে আর চার্চেস, দে আর পেন্স, দে আর পেন্সিলস। এইভাবে যখন করাবেন ডিল, তখন তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো হোয়াট ইজ ইট। আমরা এখান বইয়ের সহযোগিতা নিয়ে একটু সামনের দিকে যদি আগাই তাহলে দেখতে পাবো ইট ইজ অ্যান অ্যালবাম। হোয়াট ইজ ইট? ইট ইজ এ ফ্লাওয়ার। হোয়াট ইজ ইট? ছবিতে আমরা একটা পাখি দেখতে পাচ্ছি। সো ইট ইজ এ বার্ড। এগুলো মূলত সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ব্যবহারটি পেলাম। তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো ছবির মাধ্যমে? যেমন হোয়াট আর দে? দে আর অ্যালবামস। হোয়াট আর দে? দে আর ফ্লাওয়ার্স। অর্থাৎ আমরা মূল যে বিষয়টি দেখতে পেলাম যে হোয়াট ইজ ইট এবং হোয়াট আর দে, আমাদের কোশ্চেন মার্ক যেভাবে থাকবে আমরা সেই ফরম্যাটেই ইট থাকলে ইট ইজ, দে থাকলে দে আর দে আমরা আনসার করব এবং বাচ্চারা যাতে সেইভাবে ফলো করতে পারে তাদেরকে আমরা হেল্প করব। যেমন হোয়াট প্লাস বি ভার্ব। হোয়াট ইজ ইট? উত্তর আমরা দিচ্ছি শেষের অংশটি সামনে এনে। ইট ইজ এ পেন। ইট ইজ এ বানানা। হোয়াট আর দে? দে আর পেন্স, দে আর বানানাস। আসুন আমরা মূল বইয়ে ফিরে আসি। এখানে চমৎকার একটি ড্রিল ওয়ার্ক আছে। যেমন বাম পাশে রয়েছে প্রশ্নগুলো, বাচ্চারা কিভাবে করবে সেটি তারা সার্কেল করবে, এবং ডান পাশে রয়েছে উত্তরগুলো। সম্পূর্ণ বিষয়টি লেখার থেকে তারা সার্কেল বা ম্যাচিংয়ে সচরাচর বাচ্চারা বেশি প্রিফার করে, কারণ এতে তাদের পরিশ্রম কম হয় এবং এটি তাদের বুঝতে সহযোগিতা করে এবং খেলার ছলে কিন্তু তারা বিষয়টি শিখে যাবে। যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি সিংহ, একটি পিঁপড়া, এরপরে মোজা, তারপরে ইঁদুর, গরিলা, ক্যাপস, ফিশ এবং জেব্রাস। সো এই ছবিগুলো দেখে তারা ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করবে এবং প্রশ্নের উত্তরটা কিভাবে দিবে সেটির
ইংলিশ ফরম্যাটটা কেমন হবে তারা দেখতে পাবে। ফর এক্সাম্পল, হোয়াট ইজ ইট নাকি হোয়াট আর দে। আমরা প্রথমে বলে নিয়েছি যে একটির ক্ষেত্রে অবশ্যই ইট ব্যবহার করতে হবে এবং সেটি হইতে হবে অ্যানিমেলস, প্লেসেস এবং থিংস। সো আমরা এখানে দেখতে পাচ্ছি উত্তরটি হবে হোয়াট ইজ ইট। এবং প্রশ্ন করা হলে এরপরে উত্তরের দিকে আমরা আসি। ইটস বা ইট ইজ এ লায়ন, ইট ইজ এ টাইগার, অবভিয়াসলি ইট ইজ এ লায়ন। ঠিক একইভাবে হোয়াট ইজ ইট নাকি হোয়াট আর দে, সিঙ্গুলার হলে ইট, প্লুরাল হলে দে। সেম কনসেপ্ট ব্যবহার করে তারা এগুলো করে ফেলবে এবং সেই সাথে তারা এ অথবা বি অথবা সি যে অপশনগুলো যেটির সাথে যায় সেখান থেকে অপশনগুলো চুজ করে সার্কেল করবে। এ ছিল আমাদের মূল আলোচনা এবং এর পাশাপাশি আরেকটি ডিল ওয়ার্ক আমরা দেখতে পাই, যেমন ম্যাচ অ্যান্ড রাইট। হোয়াট আর দে, আমরা জানি দে অনেকগুলোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো সেক্ষেত্রে আমরা হয় ঘড়ি অথবা পাখির ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে ইট একটির ক্ষেত্রে ব্যবহৃত হয়। সেমভাবে তারা কানেক্ট করবে এবং উত্তরগুলো ডান পাশে লিখে ফেলবে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এই কনসেপ্ট ব্যবহার করে বাচ্চাদের হোয়াট দিয়ে এবং বি ভার্বগুলো ব্যবহার করে বাচ্চারা কিভাবে প্রশ্ন করবে এবং তার উত্তর যথাযথভাবে কিভাবে দিবে সেটি সহজ হবে। সো আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে থাকুন। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।